আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি কামরুল রবি। আমি বিপাশা মজুমদার। শুরুতে উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। কড়া নিরাপত্তায় টঙ্গীর তুরাগ তীরে চলছে 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত বার্ধক্যে দুদিনে 6 মুসল্লির মৃত্যু। নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধানের বাইরে কোনো সমঝোতা মানবে না আওয়ামী লীগ, জানিয়েছেন ওবায়দুল কাদের। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করছে সরকার, বলেছেন মির্জা ফখরুল। সাকিবের ডাবল সেঞ্চুরি ও মুশফিকদের 150 রানে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনটাও বাংলাদেশের 542 রানে পাহাড় চাপে নিউজিল্যান্ড। উজালা পেইন্টস সংবাদ শিরোনাম শুনছিলেন। এবারে বিস্তারিত সংবাদ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হল 12তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত ও বার্ধক্যের কারণে 2 দিনে মৃত্যু হয়েছে 6 মুসল্লির। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুককে সাথে নিয়ে দেখুন মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। ফজরের নামাজের পর মাওলানা ওবায়দুল খুরশিদের আম্বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের 16টি জেলার মুসল্লিদের সাথে অর্ধশতাধিক দেশের 6,887 জন বিদেশি মেহমান প্রথম পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। সেই সাথে জুমার দিন হওয়ায় আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিদের সমাগমও ছিল চোখে পড়ার মতো। এই কালেমার দাওয়াত যেন সারা বিশ্বে দুয়ারে দুয়ারে পৌঁছাতে পারি, এই আশা, এই প্রত্যাশা নিয়ে এসেছি। ইমান আমলের মেহনত এখান থেকে শিখে গিয়ে আমি ইমান আমলের মেহনতের প্রচারের কাজে মৃত্যুর আগ পর্যন্ত এই কাজে লেগে থাকব। নিজেদের ইমান আমল কিভাবে সহি হইতে পারে, এটাই বিশ্ব ইজতেমার উদ্দেশ্য। من جميع دول العالم في هذا الاجتماع في مركز بنغلاديش মান তাওয়াযা লিল্লাহ রাফা'হু আল্লাহ। দুপুর 1:30টায় বৃহত্তম জুমার নামাজটি পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ। এদিকে শীত ও যানজট উপেক্ষা করে আজও দূর দূরান্ত থেকে ইজতেমা স্থলে আসছেন মুসল্লিরা। দেশব্যাপী জঙ্গি হামলা বিষয়টি মাথায় রেখে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে আমাদের 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। এখানে আপনারা জানেন আমাদের ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারগুলো সার্বক্ষণিকভাবে আমরা লোকজনকে মনিটর করছি। প্লাস রাত্রিবেলায়ও নাইট ভিশন গগলস দিয়ে আমরা লোকজনকে অবজারভেশনে রাখছি। তারপর আমাদের বুট পেট্রোল আছে, হেলিকপ্টার পেট্রোল আছে, এরপরে আমাদের ফুট পেট্রোল আছে, স্ট্রাইকিং রিজার্ভ আছে। তারপরে আমাদের প্রচুর সংখ্যক লোক সাদা পোশাকে ডিউটি করতেছে খিত্তার ভেতরে। এছাড়া ইজতেমা ময়দান এলাকায় মুসল্লিদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন। লাখো মুসল্লির পদচারণায় মুখরিত টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। শুক্রবার থেকে শুরু হয়েছে 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম। এখান থেকেই ইসলামের দাওয়াত নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বেন ইজতেমায় আসা মুসল্লিরা। মহিবুল্লাহ মহিব, বাংলাভিশন, টঙ্গী, গাজীপুর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি সমর্থকরা খুশি। তবে খুশি হননি বিএনপি নেতারা, যারা কর্মসূচি দিয়ে হিন্দি সিরিয়াল দেখেন। তিনি বলেন, দেশ সংকটে নেই, সংকটে রয়েছে বিএনপি। সমঝোতা, নির্বাচন কমিশন এবং পরবর্তী নির্বাচন সবকিছুই হবে সংবিধানের মধ্যে। এর বাইরে গেলে আওয়ামী লীগ মানবে না বলেও জানান ওবায়দুল কাদের। ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া কম্বল বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেয়া ভাষণে খুশি সাধারণ মানুষ। ভাষণে দেশের উন্নয়ন অর্জন ও দেশের ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের। সারা বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি, এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি, আনন্দিত। শুধুমাত্র অখুশি, হতাশ হচ্ছে বিএনপি নেতারা, যেই নেতারা কর্মসূচি দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। সংকটে আছে বিএনপি, দেশ সংকটে নেই। সমঝোতা সব কিছুই হবে সংবিধান অনুযায়ী।
কমিশন পরবর্তী নির্বাচন সংবিধানের বাইরে আমরা যাব না। সভা সমাবেশের কারণে জনগণের দুর্ভোগ তৈরি হচ্ছে, তাই রাস্তা বন্ধ করে কর্মসূচি না দিতে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আর রাস্তা বন্ধ করে কোনো সভা সমাবেশ বা কোনো কর্মসূচি বাংলাদেশের কোথাও করা যাবে না। আমরা এমনকি রাস্তা রেলিং করার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি বিকল্প, যে ছুটির দিনে রেলিং করা যায় কিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে, অভিযোগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি আরও বলেন, সরকারি দলের দুর্নীতি ও লুটপাটের কারণে বিনিয়োগ কমেছে, সীমাবদ্ধ হয়ে পড়েছে অর্থনীতি। সেই সাথে আবারও নিরপেক্ষ সরকার ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবিও জানিয়েছেন বিএনপি মহাসচিব। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। তিনি বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক উন্নয়নের ভিত করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সরকারগুলো সেই ধারাবাহিকতা রক্ষা করেছে। অথচ প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন, তাতে মনে হয়েছে সব উন্নয়ন হয়েছে গত 8 বছরে। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, বাক ও ব্যক্তি স্বাধীনতা লুণ্ঠিত, আইনের শাসন অনুপস্থিত, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দেশে এখন স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। সরকারের রথী মহারথীরা গণতন্ত্রের চাইতে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার নামে সকল সামাজিক চুক্তি ভঙ্গ করে জনগণকে শৃঙ্খলিত করছে। মির্জা ফখরুলের অভিযোগ, বড় বড় প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি করছে সরকার। রাজনৈতিক পরিবেশ না থাকার কারণে বিনিয়োগ নেই, কর্মসংস্থানও কমেছে। সরকারের হস্তক্ষেপে স্বাধীনতা হারিয়েছে গণমাধ্যম ও বিচার বিভাগ। গত 8 বছরে ধনী আরো ধনী, গরিব আরো গরিব হয়েছে। প্লুটোক্রেটিক শাসনের ফলে প্রাতিষ্ঠানিক বঙ্গতা আরো বৃদ্ধি পেয়েছে। নজিরবিহীন দলীয়করণ প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ক্ষয়িষ্ণু করেছে। জবাবদিহিত অভাব, অকার্যকর পার্লামেন্ট দুর্নীতিকে লাগাম পর্যায়ে নিয়ে গেছে। আবারও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা তো নির্বাচন অংশ নিতে চাই, কারণ আমরা বিশ্বাস করি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে। সেই জন্য প্রয়োজন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ, সাহসী, যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান। এদিকে উন্নয়নের নামে সরকার দেশকে দুর্নীতি মহাসড়কে পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মিডিয়ার সামনে বানোয়াট বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্রহীন উন্নয়ন টেকসই হয় না, প্রত্যাশিতও নয়। সেই সাথে বিরোধী দলের দাবি আদায়ও আছে কৌশলগত ভুল। বাংলাদেশে নিয়মিত আয়োজন গণতন্ত্র এখনের 150তম পর্বের আলোচকদের মতে, আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের আগে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। অংশ নেবে, অর্থাৎ ফোকাসটা সামনের দিকে। গণতন্ত্রহীন অবস্থায়, মানুষের অধিকারবিহীন অবস্থায় এই ধরনের উন্নয়ন 1 নম্বর হচ্ছে টেকসই হয় না, 2 নম্বর হচ্ছে এটা কারো প্রত্যাশিত না। একদিক দিয়ে আপনি খোঁচা দিয়ে লজ্জা দিবেন, আন্দোলন করতে পারতেছে না, আরেক দিকে জনসভা করতে গেলেও আপনি পারমিশন দেবেন না। তো এই ধরনের পরিস্থিতিতে এই সমঝোতা বলতে কি বোঝায়? আওয়ামী লীগের একটা দল নিজেদেরকে বিরোধী দলে বসানোর জন্য অন্যান্য দলের সাথে আলোচনা করে ব্যবস্থা করবে, ইট ইজ এ রিডিকুলাস প্রস্তাবনা। যে আমাদের যে প্রধান বিরোধী দলগুলো সেভাবে কিন্তু দেখাতে পারছেন না যে তাদের কৌশল এবং সামর্থ্য রয়েছে এই সরকারের উপর চাপ দিয়ে
কিছু আদায় করার। আসলে যদি সকল দলের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় তাহলে আর কিছু লাগে না, যেভাবে ইলেকশন, কারণ সমঝোতা যদি হয় তাহলে কিন্তু যে কোনো ভাবে ইলেকশন। দলীয় প্রশাসন, দলীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজেদের স্বার্থেই তারা যারা ক্ষমতাসীন সরকার তাদেরকে রাখার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবে, কারণ তারা যেসব অন্যায় করেছে, যেহেতু রাষ্ট্রপতির উপর সবাই আস্থা প্রদর্শন করেছে, রাষ্ট্রপতি এই দলগুলোকে বসিয়ে তারা একটা যাতে সমঝোতায় পৌঁছে সেইটাই যদি উনি করতে পারেন। আগের মতো নির্বাচন করার বোধহয় এখন ইচ্ছা সরকারের নাই, অন্তত আরেকটু সুন্দর নির্বাচন করা ইচ্ছা আছে। তবে এমন নির্বাচন নিশ্চয় করবে না যেটা তাদের দুঃখের কারণ অথবা তাদের অসুবিধার কারণ হতে পারে। বিএনপি লিড গ্রুপ যদি 1.25 গুণ শক্তিশালী হতে পারে তাহলে তারা নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে, আর যদি এর থেকে কম হয় এবং সমান সমান যদি হয় তাহলে সিট পাবে অনেকগুলি, কিন্তু ক্ষমতা যেতে পারবে না। প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখার বিষয়ে আদালতের রুল জারিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে বিভিন্ন কোম্পানির ওষুধের দামের তফাৎ কমে আসবে। তবে জেনেরিক নামে ওষুধ বিপণনের সুযোগে নিম্নমানের কোম্পানিগুলো যাতে বাড়তি সুবিধা না পায় সেদিকেও সতর্ক নজর দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। প্রচলিতভাবে চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখার সময় জেনেরিক নাম না লিখে কোম্পানির দেয়া বাণিজ্যিক নাম উল্লেখ করে থাকেন, কিন্তু রোগীর প্রেসক্রিপশনে কোনো কোম্পানির ওষুধের নাম নির্দিষ্ট না করে জেনেরিক নাম লিখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করে উচ্চ আদালত। প্রথম থেকেই নিজেদের তৈরি ওষুধের প্যাকেট বা বোতলে ব্র্যান্ডেড জেনেরিক নাম ব্যবহার করছে দেশের প্রাচীনতম হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখার বিষয়ে আদালতের রুল জারিকে যুগান্তকারী উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এর ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। ওষুধ সম্পর্কে মানুষকে সচেতন করতে না পারলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ব্র্যান্ড নেম থাকতে পারে, কিন্তু ব্র্যান্ড নেম যেই সাইজে ব্র্যান্ড নেম লেখা হবে এর গায়ে, বোতলের গায়ে, প্যাকেটের গায়ে, ঠিক সমান সাইজে জেনেরিক নাম লিখতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে জেনেরিক সাবস্টিটিউশনের প্রথম শর্ত হচ্ছে বাজারে পাওয়া সকল জেনেরিক ওষুধগুলো এক মানের, এটা নিশ্চিত করতে হবে। জেনারিক নেম লেখলেও অসুবিধা হবে, যেমন মনে করেন যে একটা ওষুধের মানসম্পন্ন নয়, সে তো কম দামে ওষুধটা দিতে পারবে, যার হয়তো মানসম্মত বেশি সে তো ওই কম দামে দিতে পারবে না। অতএব এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, যেটা হলো ওষুধের মানটা এক থাকতে হবে এবং দামটা এক থাকতে হবে। এদিকে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, ওষুধের জেনেরিক নাম লিখতে আপত্তি নেই তাদেরও, তবে তার আগে সরকারকে নিতে হবে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ। মনে রাখতে হবে যে বিশ্বব্যাপী পরিমাণ, ওষুধের পরিমাণ ঠিকঠাক একটা মান বলে না, এর বড় আরো অনেক ধরনের প্যারামিটার্স আছে যেগুলো একরকম হলেই শুধুমাত্র সেটি এক মানের ওষুধ হয়। খুবই নির্দিষ্ট করে বললে বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি বাংলাদেশের জন্য সকল ওষুধের কম্পালসারি হওয়া দরকার যদি জেনেরিক সাবস্টিটিউশন অ্যালাউ হয়। গণস্বাস্থ্য অ্যামোক্সিসিলিনের সামনে জি অ্যামোক্সিসিলিন হবে, জি স্ট্যান্ডস ফর গণস্বাস্থ্য, এটাকে বলে ব্র্যান্ডেড জেনেরিক। ইনসেপ্টার আগে আই অ্যামোক্সিসিলিন থাকবে, ফলে জনগণ বুঝতে পারবে আমি এই ইনসেপ্টারটা খেয়েছি, আমি ফাইজারেরটা খেয়েছি। জেনেরিক হলে আরেকটা বড় কাজ হবে, তখন দামের তফাৎটা কমে যাবে। জেনেরিক নামের সুযোগে কিছু মানহীন কোম্পানির কম দামের ওষুধ রোগীদের বরং বিপদে ফেলতে পারে বলে মনে করেন এই ওষুধ বিজ্ঞানী। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। ওয়েলিংটন টেস্ট, সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি, মুশফিকুর রহিমের 150 রানে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে বিশাল রানের চ্যালেঞ্জ ছুড়ছে টাইগাররা। টেস্টে বাংলাদেশের যে কোনো উইকেটে এদের গড়া রেকর্ড 359 রানের পার্টনারশিপে দ্বিতীয় দিন শেষে সংগ্রহ তাদের 7 উইকেটে 542। সাকিব এদিন টেস্টে 3000 রান ক্লাবে ঢুকে তৃতীয় বাংলাদেশি হিসেবে করেন ডাবল সেঞ্চুরি। 217 রানে আউট হয়ে টেস্টে তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এই অলরাউন্ডার।